1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই নাস্তিক আসাদ নূর একের পর এক আমাদের ইসলাম ধর্মকে এবং ইসলামের নায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনকেও সে অবমাননা করতেছে, কিন্তু আমি আপনি কি করতেছি? নীরবতা পালন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তো ভিডিও ক্লিকে আপনারা দেখছেন যে নাস্তিক আসাদ নূর, তার বাড়ি সিলেট, তো সে আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করছে এবং কি সে এটাকে চিরও ফেলেছে এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অবমাননা করেছে। তো আমি আপনাদেরকে বলবো যে এইভাবে আপনারা নীরবতা পালন করে কি বোঝাতে চাচ্ছেন? আপনার চোখের সামনে যদি কেউ মহাগ্রন্থ আল কোরআনকে ছিঁড়ে ফেলে তো আপনি কি করবেন? অবশ্যই তার প্রতিবাদ করবেন। তাহলে কেন সে ভিডিও ক্লিকে এসে সে ভিডিও করতেছে, কোরআন মজিদকে অবমাননা করতেছে, রাসূল করিমকে অবমাননা করতেছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেন আপনারা চুপ? এর বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছেন না? এর বিরুদ্ধে কেন কিছু করছেন না? এটা দেখে কি আপনার কলিজায় লাগে না যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না আসলে এই দুনিয়া হতো না, আমি আপনি কিছুই হতাম না? তাকে নিয়ে অবমাননা করছে, তাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে ভিডিওতে এসে, কিন্তু আমি আপনি এখন নীরবতা পালন করতেছি। এই নীরবতা যে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা কি আপনারা ভাবছেন না? এইভাবে যদি নীরব থাকেন তাহলে সে যা ইচ্ছা তাই ইসলামকে করবে, কোরআনকে করবে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করবে। এখন সময় এসেছে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার। যদি আমরা চাই যে তাকে সে, আমি যতটুকু জানতে পেরেছি সে বর্তমানে ইন্ডিয়া বসবাস করে, তাকে ইন্ডিয়ার মানুষ দিয়ে ধরিয়ে বাংলাদেশে আনা সম্ভব, কিন্তু আমি আপনি কি করতেছি? এইগুলা দেখার পরও আমি আপনি নীরবতা পালন করতেছি। এই নীরবতা যে আমার আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে এটা তো আপনারা বুঝেন না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সবাই আপনাদের এই কণ্ঠকে বজ্রকণ্ঠ বানিয়ে প্রতিবাদ করুন। প্রতিবাদ করার কারণে হয়তো তাকে কোনো না কোনোভাবে বাংলাদেশে আনা যাবে, কিন্তু আমি আপনি এইগুলা দেখার পরও আমরা কি করছি? নীরবতা পালন করতেছি। নীরবতা যে কতটুকু ভয়ানক হতে পারে আমাদের জন্য আপনারা কি বুঝতে পারছেন? এভাবে নীরব থাকা সব সময় ভালো নয়। তো আমার আপনার উচিত, বর্তমানে আমার আপনার উচিত প্রতিবাদ করা। এই নাস্তিক আসাদ নূর একের পর এক আমাদের ইসলাম ধর্মকে এবং ইসলামের নায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআনকেও সে অবমাননা করতেছে, কিন্তু আমি আপনি কি করতেছি? নীরবতা পালন করতেছি। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা এই নীরবতা কিসের জন্য পালন করতেছেন? এখন তো সময় এসেছে, এখন তো আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, তো আমাদের উচিত না যে এই বর্তমানে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া? তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে যেখানে আছেন সেখান থেকেই অ্যাকশন শুরু করেন, ইনশাল্লাহ কাজ হবে।